2019 সালে আইনটা বানিয়েছেন, আজ অবধি বিধি তৈরি করতে পারলেন না। আটকাচ্ছেটা কে? এই 4 বছরের মধ্যে কৃষি বিল, কৃষি আইন, মানে মনুসংহিতা নয়, ন্যায় সংহিতা ইত্যাদি সবই তো করলেন, অর্ডিন্যান্সও পাস করলেন পরের পর। বিধিটা খালি তৈরি হলো না, আটকাচ্ছেটা কে? আজ থেকে 2 মাস আগে শান্তনু ঠাকুর বললেন 7 দিন 7 দিন, কোথায় গেল সেই 7 দিন? শান্তনু ঠাকুর মতুয়াদের জন্য কার্ড করতে পারছেন 4 বছর ধরে, 7 দিন 7 দিন করে এখন অবধি বিধিটা তৈরি হলো না। গতকাল অসীম সরকার বিজেপি বিধায়ক বলছেন, এই বিজেপিকে ভোট, নালে আধার কিন্তু আবার বাতিল বলেছেন। তো এই আধার বাতিল প্রসঙ্গে আসি, অনেক তথ্যের কথা শুনছিলাম। আমি 87 সালের গণশক্তি কোট করতে যাব না দাদা, আপনাদের তৈরি 2016 সালের আধার অ্যামেন্ডমেন্ট রুলস একটু দেখে নেবেন যে 28A সাবসেকশন বি, সেইখানে আধার বাতিল কোন ক্ষেত্রে হতে পারে দুটো ক্লজ আছে, এ আর বি। বিতে বলছে যদি আপনি ফরেন ন্যাশনাল হন বাতিল করে দেবো, করে দিয়েছে। কত লোকের করেছে সংখ্যা আছে আপনাদের কাছে? বলতে পারছেন না। শুভেন্দুবাবু এখন বুঝেছেন হেভি চাপ হয়ে গেছে, শান্তনু ঠাকুর কাঁদছে, ওই জন্য বলছে শান্তনু ঠাকুর গিয়ে বলেছে কান্নাকাটি করেছে, দে ফিরিয়ে দে। কিন্তু ওটা যে আবার বাতিল হবে না, বাতিল হবে বিজেপিকে ভোট না দিলে, অসীম সরকার তাই বলেছেন। অর্থাৎ আধার কার্ড বাতিল করে এনপিআরের যে প্রসেস তারা কিন্তু চালাচ্ছেন। এবার আপনি বলবেন এনপিআরের কথা কেন এলো, তারও নোটিফিকেশান আছে এইখানে। যখন সিএবি অর্থাৎ বিল, সেই প্রসঙ্গে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্ট দিচ্ছেন, সেইখানে সেন্ট্রাল ইন্টেলিজেন্সের তরফ থেকে তারা উত্তর দিচ্ছেন। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে যদি সিএএ তৈরি হয় কতজন উপকৃত হবেন। আপনারা অনেক কত লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী ইত্যাদির কথা বলছিলেন। আপনাদেরই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তারা বলেছেন 31,000-এর সামান্য বেশি, তার বাইরে কেউ নয়। 31,000 অনলি ধরে নিন, এবং সেটা গোটা ভারত জুড়ে। আর আপনাদের দাবি অনুযায়ী ওপার বাংলা থেকে স্রেফ এই বাংলায় বা আসাম, ত্রিপুরা ইত্যাদি জায়গায় ঠিক কত লক্ষ বা কত কোটি হিন্দু শরণার্থী এসছেন? নিশ্চয়ই 31,000-এর অনেক বেশি। এই 31,000-এর মধ্যে গোটা ভারত জুড়ে বহু মানুষ রয়েছেন, তাদেরকে কাউকে আপনারা এখনো নাগরিকত্ব দেননি। তো নাগরিকত্ব দেবেন, আটকাচ্ছেটাকে? বহু প্রশ্ন রয়েছে। দেখুন, এর আগে সিএএ নিয়ে আমরা প্রচুর কথা বলেছি, অনেকবার কথা বলেছি, নাগরিক কে, নাগরিক নয়, ধর্মের ভিত্তিতে হবে হবে না। আমি আপনাদের আর্গুমেন্টই ধরে নিলাম। আপনারা মতুয়া সমাজকে, ধরা যাক এক্সাম্পল হিসেবে বলছি, মতুয়া সমাজের মানুষজনকে নাগরিকত্ব দেবেন, এখনো পর্যন্ত দিলেন না কেন? 1, 2, দেবেন তো কিসের ভিত্তিতে দেবেন? তারা আপনাদের কাছে ঠিক কি বলবে যে আমরা বিজেপিকে ভোট দেবো, আমাদের দিন, এটা বলবেন? নাকি তারা বলবেন যে আমরা এতদিন ধরে এখানে আছি তাই দিন? নাকি তারা বলবেন আমাদেরকে খুব অত্যাচার করেছে তাই দিন? এবং যখন আপনারা দেবেন, ঠিক কি দেবেন, কোন ডকুমেন্টটা দেবেন, যেটা ধরুন জিষ্ণুদা বা সুমন্তদা বা মহিতদা আপনাদের কাছে এই মুহূর্তে নেই? ওয়েদার ইট ইজ ভোটার কার্ড, ওয়েদার ইট ইজ রেশন কার্ড, ওয়েদার ইট ইজ পাসপোর্ট, সেটা কি এক্স্যাক্টলি কি? ওপার বাংলা থেকে হোক, ওপার পাকিস্তান থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, যেখান থেকে হোক, তারা আসার পর যদি আপনাদেরকে বলে জিষ্ণুদা আমাকে নাগরিক করে দিন, আমার কাছে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, পাসপোর্ট ইত্যাদি সেগুলো হয়তো আছে, এবার আপনাকে দিন, কি দেবেন? হোয়াট ইজ দ্য আনসার? এক্স্যাক্ট আনসার চাই। এক্স্যাক্ট কোয়েশ্চেন করলাম, স্পেসিফিক কোয়েশ্চেন, স্পেসিফিক আনসার। বেশ, উত্তরটা সহজ উত্তর হবে। গণশক্তি থেকে করলে এত আপত্তি করছে, গণশক্তি থেকে করছি না। এই কোজিকোড়ের যে কনভেনশন, জাতীয় তাদের সম্মেলন, এপ্রিল 4 থেকে 9, 2012, তাতে কিন্তু সেকশনটা দিয়েছিলেন সিপিএমের পলিট ব্যুরো, দিয়েছিলেন ক্লজ 2I/B। লিখে নিন, আমার অনুরোধ। সেকশন বলছেন? সেকশন বলছি, ক্লজ 2I/B। ওরা বলেছেন যে সিপিআইএম নাগরিকত্ব আইনের ক্লজ 2I/B ধারার সংশোধন চায় বাংলাদেশি সংখ্যালঘু, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উদ্বাস্তুর জন্য। সংখ্যালঘু কিন্তু ওখানে বলছে। নেহেরু লিয়াকত প্যাক্ট যখন 50 সালের 2রা এপ্রিল হয়েছিল, তখন পরিষ্কার বলা ছিল যে দু দেশের সংখ্যালঘুদের মান, সম্মান, ইজ্জত এবং যাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, ধর্মান্তরিত করা হয়েছে, সেই ব্যাপারে দু দেশের সরকার ব্যবস্থা নেবে। ভারত সরকার ব্যবস্থা নিয়েছিল, পাকিস্তানের সরকার আদৌ কোনো ব্যবস্থা নেয়নি। তার সঙ্গে বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তানে, মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হয়েছেন, মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছেন, মা মেয়ে ঠাকুমাকে এক দুর্গা মন্দিরে ধর্ষণ হওয়ার শিকার হতে হয়েছে।
অকাতরে একটু আগে সুমন্তদা যে কথা বললেন যে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, হিন্দুদেরই হত্যা করা হয়েছে, বেছে বেছে সে ধর্মীয় কারণে হিন্দু, তার জন্য হত্যা করা হয়েছে। একটু আগে স্যার বলছিলেন না যে নামগুলো রেজিস্টার করা নেই, রেজিস্টার করলে কি হবে? রেজিস্টার করলে যেটা হবে যে পুলিশ এসে প্রত্যেক মাসে আপনার কাছ থেকে টাকা নেবে যে আপনি এখানে আছেন কেন এখনো। ধর্ষিতা মেয়ের মুখ চেপে ধরে ক্যানিংয়ে আসতে আমি দেখেছি, তার বাড়িতে আমি গেছি, আমি বলছি গিয়ে বলুন রেজিস্টার করুন, বলুন সামনে, বললে তো কালকেই আমাকে কিক করে বের করে দেবে। নামগুলো কেন নেই সেটা হৃদয় দিয়ে বুঝতে হবে। 2019 সালের ডিসেম্বর মাসে একটার পর একটা রেল স্টেশন জ্বলছে, মনে আছে? বাস টার্মিনালগুলোকে সব বন্ধ করে দেওয়া হয়েছে, উত্তর বাংলার সঙ্গে দক্ষিণ বাংলার কোনো যোগাযোগ নেই। এটা কারা করেছিল জানেন? শুধুমাত্র জেহাদিরা করেনি, জেহাদিরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত করেছে। তার আগে একটা শব্দ ছিল সেইট অন দ্য ব্যারিকেডস, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কালচারাল মার্কসিস্টরা তৈরি করেছিল। তৃণমূল প্রথমে বুঝতে পারেনি, তৃণমূল অ্যালাউ করেছে একটার পর একটা রেল স্টেশন জ্বালাতে, অ্যালাউ করেছে। তারপরে তৃণমূলের নেতা বুঝলেন যে এটা ঠিক হচ্ছে না, আমাদের হাতেই নেই। এই সিএএ হলে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। যদি কারোর লাভ হয়, যদি 100 জনের মধ্যে লাভ হয়, তার মধ্যে 99 জন বাংলাভাষী, ভারতবর্ষের বাংলাভাষীর লাভ হবে। 99 জনের যদি লাভ হয় তাহলে 90 জন মানুষের লাভ হবে যারা তপশিলি জাতিবুদ্ধ। আর 90 জনের যদি লাভ হয় তাহলে তার মধ্যে 70 জনের লাভ হবে যারা দুবেলা ভালো করে পেট পুড়ে খেতে পায় না।